আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি ইসরাত জাহান লাবণী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের পাঠ দশম শ্রেণীর অধ্যায় পঞ্চম, অধ্যায়ের নাম বাজার, পাঠ 5.1 এর আংশিক এবং 5.2। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে আমরা যেটা জানবো সেটা হলো একচেটিয়া বাজার সম্পর্কে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে, অলিগোপলি বাজার সম্পর্কে, বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্পর্কে। আসলে এবার আমরা জেনে নিই আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার, বাংলাদেশের বাজার ব্যবস্থা। প্রথমে আমরা জেনে নিই একচেটিয়া বাজার। মনো অর্থ এক, পলি অর্থ বিক্রেতা, অর্থাৎ মনোপলি অর্থ একজন মাত্র বিক্রেতা। মনোপলি কথাটির অভিধানগত অর্থ হলো কোনো ব্যক্তি, সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে। যে উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা মাত্র পণ্য ওই প্রতিষ্ঠানটাই কেবল উৎপাদন করে, এই জন্য এই ফার্মের ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন একটা উদাহরণ হিসেবে দিতে পারি, বাংলাদেশ অক্সিজেন, তারপরে বাংলাদেশের জয়দেবপুরে অবস্থিত সমরাস্ত্র কারখানা, এগুলো একটা মাত্র উৎপাদক প্রতিষ্ঠানে উৎপাদন করে। এরপরে আসি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সমূহ। প্রথম বৈশিষ্ট্য হলো বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা মাত্র পণ্য উৎপাদন করে এবং ওই পণ্যের যোগানটা ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানই নিয়ন্ত্রণ করে। এরপরে আসছে নিকট পরিবর্তক দ্রব্য নিয়ে। যেহেতু একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা দ্রব্য নিজে উৎপাদন করে, সেই কারণে এর কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকে না, অর্থাৎ দ্রব্যটি সহজাতীয় বা প্রায় সহজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না। এরপরে আসছে সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। একচেটিয়া কারবার যদি ব্যক্তি বা সরকারি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়, তাহলে তার লক্ষ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। যেহেতু একচেটিয়া কারবারি একজন মাত্র বিক্রেতা বা একটা ব্যক্তি বা বেসরকারি খাত পরিচালনা করে, এই জন্য তার লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা লাভের। এরপরে আসছে একচেটিয়া কারবারির ফার্ম ও শিল্প একই। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই সংজ্ঞাতে বলেছি যে একচেটিয়া কারবারির ফার্ম ও শিল্প একই। যেহেতু একচেটিয়া কারবারিতে একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সেহেতু এর ফার্ম এবং শিল্প একটাই। পরেরটা আছে এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক। একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে, একমাত্র উৎপাদক হওয়ায় এই ফার্মটি সে এককভাবে দাম এবং যোগান নিয়ন্ত্রণ করে। এরপরে আসছে নতুন ফার্মের প্রবেশ বন্ধ। একচেটিয়া ফার্মে যেহেতু একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করে, সেহেতু উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি মনে করে যে নতুন কোনো ফার্ম আমার এই পণ্যটা উৎপাদন করবে, তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানটা সে তার ইচ্ছে মতো কি করে ওই উৎপাদন বাড়িয়ে দেয় এবং পণ্যের দাম কমিয়ে দেয়। এর ফলে উৎপাদন কমিয়ে দেওয়ার ফলে উৎপাদন বাড়িয়ে দেওয়ার ফলে দাম কমিয়ে দেওয়ার ফলে অন্যান্য প্রতিষ্ঠান তখন নতুনভাবে যখন ওই পণ্যটি উৎপাদন করতে যায়, তখন সে লাভের সম্ভাবনা দেখে না, ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য এই একচেটিয়া বাজারে আর কোনো নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, এবার আসি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্য উৎপাদন করে তা সদৃশ হলেও অভিন্ন নয়, আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের প্রবণতা বিদ্যমান। আবার বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে এবং পূর্ণ সমজাতীয় হওয়ার কারণে এর মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই জন্য একচেটিয়া
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বোঝাই যে বাজারে সমজাতীয় পণ্য সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। যেমন একটা উদাহরণ দিতে পারি গায়ে মাখার সাবান। যেমন আমরা লাক্স সাবান ইউজ করি, আবার লাইফবয় সাবান ইউজ করি। তো সাবানের কার্যকারিতাটা মূলত একই, কিন্তু এটা আমরা পৃথক করতে পারি কিভাবে, এর গুণগত এবং বাহ্যিক দিক দিয়ে। কারণ দেখা যাচ্ছে লাক্স সাবানের মোড়কটা একটু একরকম, আবার লাইফবয় সাবানের মোড়ক আলাদা। এভাবে আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্যগুলোকে আলাদা করে ফেলতে পারি। এজন্য বলা যায় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই দুই বাজারের বৈশিষ্ট্যই পরিলক্ষিত হয়। এরপরে আসি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহ। প্রথমটা হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের সংখ্যা অসংখ্য। একটি ফার্ম বাজারে পণ্য উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করে মাত্র। ফলে কোনো ফার্মের পক্ষে পণ্যের মূল্য বা উৎপাদনের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করতে পারে না। এজন্যই অনেক সময় জোট বা দলভুক্ত ফার্ম থাকে। এরপরে আসি উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে সংজ্ঞাতে বলেছি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত দ্রব্য পৃথক করা যায়। এটা পৃথক করা যায় তাদের বাহ্যিক এবং গুণগত মানের দিক দিয়ে। এরপরে আসছে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান লক্ষ্য করা যায়। সাধারণত স্বল্প মেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করলে দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। এ ব্যাপারে অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো প্রভাব থাকে না। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, আমরা একচেটিয়া একচেটিয়া বাজারে দেখেছি ওইখানে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান বাধা নিষেধ আছে, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যেটা দেখলাম সেটা হচ্ছে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান কোনো বাধা নেই। এরপরে আসছে বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। যেহেতু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এখানে প্রতিযোগিতা করে এদেরকে বাজারে টিকে থাকতে হয়, এই জন্য এদের অধিক যাতে বিক্রয় হয় সেই জন্য বিজ্ঞাপনটা বাড়িয়ে দেয়। বিজ্ঞাপন দিতে কিছু খরচ হয়ে যায়। এরপরে আসছে চাহিদার প্রকৃতি। কোন ফার্ম পণ্যের মূল্য বৃদ্ধি করলে অনেক ভোক্তা প্রাথমিকভাবে দেখা যায় যে ওই পণ্যটা সে ক্রয় করাটা বন্ধ করে দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এমন কিছু ক্রেতা আছে যাদের একটা পণ্য অনেক বেশি পছন্দ, কিন্তু দামের জন্য সে ক্রয় করতে পারছে না অধিক পরিমাণে, কিন্তু সে ওই তার যেহেতু অনেক পছন্দ সে কিন্তু কিছুটা হলেও ওই পণ্যটা ক্রয় করে। এর ফলে যেটা হয়, ওই যেটা প্রতিযোগিতামূলক বাজারে ওই পণ্যটা একেবারে বিক্রয় বন্ধ হয়ে যায় না। এরপরে আসছে মুনাফা সর্বোচ্চকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চ করা, যেটা একচেটিয়া বাজারে আমরা লক্ষ্য করেছি। এরপরে আসছে দ্রব্যের অনুকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্য পূর্ণ অনুকরণ করতে পারে না। দীর্ঘকালীন পরিস্থিতি। দীর্ঘকালীন সময়ে একচেটিয়া প্রতিযোগিতার বাজারে ফার্মের বা কোনো প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের মতো স্বাভাবিক মুনাফা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসি অলিগোপলি বাজার সম্পর্কে। অলিগোপলি এমন এক বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অলিগোপলি বাজারটা কি বলছে? অলিগোপলি এমন এক বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করেন। এ ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। যেমন লাক্স উদাহরণ দিতে পারি, যদি আমরা লাইফবয় সাবানের ক্ষেত্রে যদি কেউ বিজ্ঞাপন দেয় একজন প্লেয়ারকে নিয়ে, প্লেয়ার ওই সাবানটার বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপনের ফলে ওইটার চাহিদা অনেক বেড়ে গেল সাবানটার,
কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তখন লাক্স সাবানের বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান মনে করছে ও তো একটা প্লেয়ার দিয়ে অনেক বেশি মার্কেট পেয়ে গেল, তাহলে আমি কি করতে পারি, একজন অভিনয় শিল্পীকে দিয়ে বা একজন নায়ককে দিয়ে এই বিজ্ঞাপনটা করতে পারি, তাহলে অনেক বেশি বিক্রয় হতে পারে। তো এই যে এইভাবেই তারা অর্থাৎ অলিগোপলি বাজারে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অনুসরণ করে সে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আরেকটু বেটার কিছু দেওয়ার চেষ্টা করছে। এবার আসি অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমে হচ্ছে বিক্রেতার সংখ্যা। আমরা প্রথমে সংজ্ঞায় বলেছি এখানে কতিপয় বিক্রেতা থাকে এবং অনেক ক্রেতা থাকে। তাহলে অলিগোপলি বাজারের প্রথম বৈশিষ্ট্য হলো বিক্রেতার সংখ্যা থাকবে কতিপয় এবং ক্রেতার সংখ্যা থাকবে অনেক বেশি। এরপরে আসছে দ্রব্যের প্রকৃতি। এ ধরনের দ্রব্যের বাজার সমজাতীয়, অর্থাৎ দ্রব্যটি একই ধরনের বা প্রায় সমজাতীয় বা দ্রব্যের সামান্য পৃথকীকরণ করা যায়। এরপরে আসছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অলিগোপলি বাজারে যেটা করে, একটি ফার্ম তার দ্রব্যের দাম ও পরিমাণ, উৎপাদনের পরিমাণ অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফার্মের আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে আসছে বিজ্ঞাপনের প্রভাব। অলিগোপলি বাজারে ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে। এরপরে আসা যাক বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্পর্কে। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচাকেনার ধরন লক্ষ্য করা যায়। যেমন আমরা প্রথমেই দেখেছি যখন প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার ছিল, একটা পূর্ণ প্রতিযোগিতা আর একটা অপূর্ণ প্রতিযোগিতা। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে আমরা প্রথম ক্লাস করেছি, আজকে যেটা করছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভাগ ছিল তিনটা: একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং অলিগোপলি বাজার। তো বাংলাদেশে যে কয়েকটা ধরনের বাজার দেখা যায় সেগুলো হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। প্রথমে আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে। বাংলাদেশে কোনো পণ্যের বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই, তবে পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি বাজার লক্ষ্য করা যায়। যেমন বাংলাদেশের পূর্ণ প্রতিযোগিতার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো ধান। কৃষি পণ্যের খুচরা বাজার হিসেবে কৃষি পণ্যের যে খুচরা বাজার, সেই বাজারটা খুব ভালোভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ হিসেবে আসে। তবে সেবার দিক দিয়ে যে বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে লক্ষ্য করা যায় সেটা হলো রিক্সা পরিবহন। এরপরে আসছে একচেটিয়া বাজার। বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না, অর্থাৎ এখানে বলছে বাংলাদেশে যে পণ্যগুলো উৎপাদিত হয় সেই পণ্যগুলোর ভিতরে একচেটিয়া বাজার পরিলক্ষিত হয় না, কিন্তু যে পণ্যগুলো আমরা আমদানি করি সেই পণ্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায়। যেমন জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, আবার বাংলাদেশ রেলওয়ে যাতায়াতের ক্ষেত্রে, এগুলো হলো একচেটিয়া বাজারের উদাহরণ। এরপরে আসছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য, প্রসাধনী দ্রব্য ইত্যাদি। এক্ষেত্রে সেবার ক্ষেত্রে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার লক্ষ্য করা যায় সেটা হলো বেসরকারি হাসপাতালগুলো, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে যে ক্লাসটা করলাম এবং আজকে যে ক্লাসটা করলাম, দুটা ক্লাস মিলে আমাদের একটা অধ্যায় শেষ হলো, সেটা হলো বাজার। আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা থেকে আমরা যে প্রশ্নগুলো করতে পারি, যে অ্যান্সারগুলো দিতে পারি, তোমরা প্রশ্নগুলো পড়লে যে অ্যান্সারগুলো খুব সহজেই দিতে পারবে। এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে, যেমন কোন বাজারে কতিপয় বিক্রেতা থাকে, একচেটিয়া বাজারের মূল লক্ষ্য কি, মনোপলি শব্দের অর্থ কি, অলিগোপলি শব্দের অর্থ কি। এরকম অনেক প্রশ্ন আরো হতে পারে, যেগুলো আশা করি তোমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবে। তোমাদের হাতে যে টপলেস শিটটা আছে, আমাদের আগামী দিন এই ক্লাস থেকে টপলেস নেওয়া হবে, সেই টপলেস শিটটা তোমরা খুব ভালোভাবে বাসায় সমাধান করবে। আশা করছি সবাই ক্লাসটা শেষ করবে। ধন্যবাদ।